তোমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে আছো বা রেশন কার্ডগুলি একসাথে আছে আর তোমরা রেশন কার্ডগুলিকে আলাদা আলাদা করতে চাইছো এবং তার সাথে ফ্যামিলি হেড আলাদা করতে চাইছো, তো তার জন্য অনলাইনে কত নম্বর ফর্মের মাধ্যমে আবেদন থেকে শুরু করে ফর্মটি কীভাবে সাবমিট করবে তার সমস্ত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে। আবেদন করার জন্য ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে পেজটি আছে পেজটি খুলে নেবে। খুলে নেওয়ার পর তোমরা কী পেজটিকে একটু উপরে তুললে তোমাদের সামনে দেখতে পারবে এখানে লেখা আছে সিটিজেন হোম। এই সিটিজেন যে হোম আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে ইনকোয়ারি একটি অপশন দেখতে পারবে। তার আন্ডারে দেখো নিচে অনেকগুলি অপশন আছে, তার মধ্যে দেখতে পাচ্ছ যে ফর্ম নম্বর 13 অ্যাপ্লাই ফর চেঞ্জ রেশন শপ কেরোসিন শপ অফ পার্ট ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি ভাগ করার যে ফর্ম সেটি হচ্ছে ফর্ম নম্বর 13। তো এই 13 নম্বর ফর্মটি এখন ফিল করার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে রেশন কার্ডের হেড এবং তার সাথে ফ্যামিলি আলাদা করতে পারবে। ফর্ম নম্বর 13তে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে। তো এখানে তোমাদের ফ্যামিলির হেডের বা ফ্যামিলির যে কোনো এক ব্যক্তির যেখানে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে গেট ওটিপি করা মাত্রই সেই মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটি ফিল করে তোমরা কিন্তু যে মেন পেজ সেই মেন পেজে যেতে পারবে। ওটিপিতে লগ ইন করার পর তোমাদের সামনে ফ্যামিলি মেম্বারের সমস্ত ডিটেলসগুলি এখানে শো করবে। দেখতে পাচ্ছ এখানে মোট 5 জন আছে, সেই ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলি হিসেবে আছে। তো এবার কি করব, ফ্যামিলিকে ভাগ করার জন্য যে ফর্ম 13 অ্যাপ্লাই ফর ফর্ম 13 এই ফর্মটিতে এখন আমরা ফর্মটি ফিল আপ করবো। তার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে দেখতে পারবে যে তোমাদের সামনে সেই সমস্ত নামগুলি কিন্তু আবার চলে আসবে এবং এখানে সিলেক্ট করার জন্য অপশনও খুলে যাবে। তো এখানে মোট 5 জন ফ্যামিলিতে আছে। তো এখান থেকে তোমরা যেই কয়জন মেম্বারকে আলাদা করতে চাইছো সেই কয়জনের উপরে দেখো সামনে টিক বক্স দেওয়ার আছে। তো এখান থেকে টিক বক্সে ক্লিক করতে লাগবে। তোমাদের এই ফ্যামিলি থেকে কিন্তু আমি 2 জনকে আলাদা করব। তার জন্য আমি তখন প্রথমে 1 এবং 2 এই সিরিয়াল নাম্বার দুটিতে টিক বক্সে টিক দিয়েছি। টিক দেওয়ার পর তোমরা কী করবে, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর যে দুটি মেম্বারকে আমরা আলাদা করব সেই দুটি মেম্বারের নাম কিন্তু সামনে চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু সেই দুটি নামই আসবে যে দুটি নাম তোমরা আলাদা করতে চাইছো। তো সেই দুটি নাম এখানে শো করবে এবং এবারে কি করবে, এখানে দেখতে পাচ্ছ তাদের ফর্মটি ফিল করতে হবে, অর্থাৎ তারা কোথায় বাস করছে, শহরে না গ্রামে, সেখান থেকে চুজ করে নেবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট নিয়ে নেবে, ডিস্ট্রিক্টটা চুজ করবে। এখানে আধার কার্ড দেখে অ্যাড্রেসটি ফিল করবে, পিনকোড এবং পোস্ট অফিস এখানে লিখে দেবে। তারপর বলছে এখানে সিলেক্ট ফেয়ার প্রাইস শপ, অর্থাৎ রেশন কার্ড তোমরা চাইলে যেখানে থেকে তোমরা বর্তমানে রেশন তুলছো সেটি রাখতে পারো, অথবা তোমরা কিন্তু এখান থেকে সেই রেশন দোকান চেঞ্জও করতে পারো। ঠিক আছে, এখান থেকে কেরোসিন তেলের যে অপশনটি আছে সেখান থেকে তোমরা সেই ডিস্ট্রিবিউটরটি চুজ করে নেবে, অর্থাৎ তোমরা যেখানে আছো সেটিও নিতে পারো, অথবা অন্য কোনো জায়গার রেশন শপও এখান থেকে চুজ করতে পারো। তারপর এখান থেকে তোমরা ফ্যামিলি হেড চুজ করবে, অর্থাৎ যেই দুজনের নাম তোমরা এখানে সিলেক্ট করেছো যে আলাদা করবে তাদের মধ্যে যাকে তোমরা বর্তমানে হেড অফ ফ্যামিলি রাখবে এখান থেকে হেড অফ ফ্যামিলি চুজ করে নেবে। আর হেড অফ ফ্যামিলির আধার কার্ডটি 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এই দেখতে পাচ্ছ চুজ ফাইল এখানে আপলোড করবে। আপলোড করার পর তোমরা এখান থেকে টিক বক্সে টিক করে তারপর করবে হলো প্রসিড। ফর্মটি ফিল করার পর ভালোভাবে একবার মিলিয়ে নেবে, সব কিছু ঠিকঠাক থাকলে তারপর তোমরা টিক বক্সে টিক করে দেখতে পাচ্ছ প্রসিড বাটনে ক্লিক করবে। প্রসিড বাটনে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে কিন্তু লেখা একটা আই সার্টিফাই দ্যাট বলে একটা অপশন আসবে। সেখানে কি করবে, টিক বক্সে টিক করে গেট ওটিপিতে করবে। তো সে তোমাদের যে রেজিস্টার্ড নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে ফিল করে দেবে সাবমিট।